সদ্য বিবাহ সেরে আবারও তিনি ফিরেছেন নিজের বিধানসভায়। কাজে ফিরেই শুক্রবার দেখা গেল শ্রীরামপুর লোকসভার প্রার্থী ও বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জির হয়ে দেওয়াল লিখছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। রং তুলি হাতে হুগলির কোন্নগরে দেওয়ালে দেওয়ালে মা মাটি মানুষের হয়ে প্রচার করছেন কাঞ্চনবাবু। এই লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে এবার বাউন্ডারি পার করবেন কল্যাণ ব্যানার্জি, এমনই দাবি করেন বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি বলেন, কল্যাণ ব্যানার্জি শুধুমাত্র সাংসদ নন, তিনি তৃণমূলের একজন অভিভাবক। তাই তার জন্য প্রচার করতে পেরে ও তৃণমূল সরকারের একজন কর্মী হয়ে কাঞ্চন মল্লিক তিনি খুবই উৎসাহী। তিনি আরও জানান, এই লোকসভা নির্বাচন আপনি একেবারে দেয়াল লিখছেন, কিভাবে দেখছেন এই নির্বাচনটাকে? এই নির্বাচন, এবারের লোকসভা নির্বাচন খুব ইম্পর্ট্যান্ট একটা নির্বাচন। বুঝতেই পারছেন যে বিজেপির এই এত দিনের 100 দিনের কাজের টাকা এত বছর ধরে বন্ধ, এবং সেটা তো আমাদের প্রাপ্য টাকা, পাওনা টাকা। মানুষের অধিকারের জন্য লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নীতিকে মাথায় রেখে এবারের লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই, এবং মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে যেতে হবে, এবং মানুষকে এটা বোঝাতে হবে যে আপনাদের জন্য আবাস যোজনার টাকা আটকে রয়েছে, যেখানে ধরুন আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে, সেগুলো তাদের বোঝাতে হবে। আবার যে লক্ষ্মীর ভাণ্ডারে আজকে টাকা বেড়েছে, 500 জায়গায় 1000 হয়েছে, এবং তপশিলি জাতি উপজাতির জন্য যে 1200 হয়েছে, এটাও যে তাদের জন্যই, মানুষের জন্য, সেটা তাদেরকে বোঝাতে হবে এবং মানুষের কাছে, মানুষের পাশে যেতে হবে। এইটুকুই আমার বলা। যে হুগলি লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী রচনা ব্যানার্জি, এবং রচনার সঙ্গে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি এই দেওয়াল লিখন পর্বের মধ্যেই। কাঞ্চন মল্লিক তিনি জানান, হুগলি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন রচনা। দিদি নাম্বার 1-এর সেটে রচনা এবং কাঞ্চন, তারা দুজনেই কাটিয়েছেন একসঙ্গে অনেক দিন। কাঞ্চন আশাবাদী রচনা ব্যানার্জিকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে মানুষজন বিপুল ভোটে জয়ী করবে, কারণ রচনা দিদি নাম্বার 1-এও সাধারণ মানুষদের নিয়েই তার কাজ, এবং ভোটের ময়দানে সেই কারণে লকেট চ্যাটার্জির থেকে সাধারণ মানুষের কাছে অনেক বেশি এগিয়ে রচনা ব্যানার্জি। আপনার একজন সহকর্মী যিনি ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, তিনি হুগলি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, কি বলবেন? দিদি নাম্বার 1-এর দুজনেই পার্ট। রচনা ব্যানার্জি ওখানে লকেট চ্যাটার্জিকে বোধহয় খুব কম দেখা গেছে 5 বছরে, সেটা বোধহয় ওখানকার মানুষরাও জানেন। তবে রচনা ব্যানার্জি আমার মনে হয় মানুষদের সঙ্গে নিয়ে যে কাজটা করেন, টিভিতেই বলুন আর যেখানেই বলুন, সাধারণ দিদিদের নিয়ে, মাদের নিয়ে কাজ তো করেন। আমার মনে হয় রচনা ব্যানার্জি মানুষের কাছে, মানুষের পাশে যেতে পারে। রচনা ব্যানার্জি আমার মনে হয় জিতবে। কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, সেখানে ব্যানার্জি এই নিয়ে 4 বার হ্যাট্রিক হয়েছে, এবার বাউন্ডারি পার 4 বার। এবং কল্যাণ ব্যানার্জি এখন আর না আমাদের এখানে কি বলবো, এমপি নন, উনি এখন অভিভাবক হয়ে গেছে। মানে পাড়া টু পাড়া, গলি টু গলি, মানে ওনার কাজের নিরিখ তো নতুন করে বলার কিছু, ঘরে ঘরে উনি, ঘরে ঘরে। এবং এখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সব মানুষরা জানে উনি কি কাজ করেছেন। উনি তো আর নতুনভাবে কোনো পরিচয় দেওয়ার ওনার কোনো ইয়ে নেই, ওনার কাজই ওনার। আজকে ওনার প্রচারে আপনি? হ্যাঁ, অবশ্যই। আমি মানে উত্তরপাড়া বিধানসভার বিধায়ক হিসেবে আমার দায়িত্ব, আমার কর্তব্য যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসির, যিনি আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী, এবার 3 বারের পর এবার 4 বার, সেই কল্যাণদার জন্য আমি দেওয়াল লিখব না, এটা তো হতেই পারে না। কেননা আমিও একজন তৃণমূল কর্মী, আমি নিজেকে একজন কর্মী হিসেবেই মনে করি। একটা তৃতীয়বারের বিয়ে প্রসঙ্গে কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করলে তিনি জানান, সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, এবং বর্তমান সময়ে তার থেকেও বেশি অনেক গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচন, যার প্রচারের কাজে তিনি এসেছেন। কি বললেন তিনি এ বিষয়ে শুনুন। অন্য প্রশ্ন, সেটা হচ্ছে যে সম্প্রতি সময়ে আপনার তো তৃতীয়বার বিয়ে, এবং আমি এসেছি প্রচারে, এবং এটা আমার খুব পার্সোনাল লাইফ, পার্সোনাল জিনিসটা আমি প্রশ্ন করবো না। এখন আমার জীবনের পার্সোনালের থেকে অনেক বড় পরিসরের, অনেক বড় একটা লোকসভা ভোট সামনে রয়েছে। আমার মনে হয় সমাজের দিকে তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে, বা মানুষের সরকারের দিকে তাকিয়ে আগে সেইটা ভাবা উচিত। এমনকি লকেট প্রসঙ্গে তিনি জানান, বিগত 5 বছর হুগলি লোকসভা কেন্দ্রের মানুষজন তার লকেটকে তারা খুঁজে পায়নি। সেখানে ইন্দ্রনীল সেনকে নিয়ে কটাক্ষ করছেন লকেট চ্যাটার্জি, তার শিল্প সত্তাকে নিয়ে কটাক্ষ করছেন। শেষ কথাই মানুষ বলবে, এমনটাই জানিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।